ঘুষি খেয়েও রাজি থাকলে তবেই শেখাতেন বক্সিং। তৈরি করেছেন বাংলার প্রথম বক্সিং ফেডারেশন। তিনিই ছিলেন ভারতীয় বক্সিংয়ে জন্মদাতা। চলুন আজকের এই ভিডিওতে কিংবদন্তি পিএল রায়ের কথা বলি আপনাদেরকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে যে রাস্তা হসপিটাল রোডের উল্টো দিক থেকে দক্ষিণে চলে গেছে, তার আশেপাশের অঞ্চল যেন ইতিহাসের খনি। পুরনো কলকাতার একটা ছোঁয়া আমেজ ছড়িয়ে আছে এই জায়গায়। একদিকে আলিপুর চিড়িয়াখানা, বেলভিডিয়ার হাউস, আর তার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে দেবেন্দ্রলাল খান রোড। এর ধারেই রয়েছে ভবানীপুর গোরস্থান। ভেতরে ঢুকলে মৃতদের সারি। সেখানেই একটা বিশেষ সমাধির দিকে চোখ পড়বে। সুন্দর সাজানো পরিষ্কার একটা সমাধি, আর ফলকের গায়ে খোদাই করা একজোড়া বক্সিং গ্লাভস। নিচেই লেখা ইন মেমোরি অফ পিএল রায়, দ্য ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং। বাংলার ক্রীড়া ইতিহাসে স্রেফ সৌরভ গাঙ্গুলি, দিব্যেন্দু বড়ুয়া বা ময়দানে স্বর্ণযুগের ফুটবলারই নন, এই বিশাল আকাশের আনাচে কানাচে বেঁচে আছেন অনেক নক্ষত্র। তারা নিজেরাই এক একটি অধ্যায়। পিএল রায় অর্থাৎ পরেশলাল রায়ও সেরকমই একজন প্রবাদ প্রতিম নক্ষত্র। আর পরিচয় ওই যে ওপরে লেখা আছে, ভারতীয় বক্সিং জগতের জনক। 1893 সালে বরিশালের বিখ্যাত রায় পরিবার। কর্তা প্যারিলাল রায় ছিলেন সেই সময়ের প্রখ্যাত ব্যারিস্টার। বিশাল সম্পত্তি তার, রাজার হালে থাকতেন। সেই ঘরে জন্ম নিলেন পরেশলাল। পরিবারের একটা ঐতিহ্য শুরু থেকেই ছিল। শুধু রায় পরিবারই নয়, মা ললিতা রায় ছিলেন বিখ্যাত চিকিৎসক ডক্টর সূর্যকুমার গরিব চক্রবর্তীর কন্যা। খ্রিস্টান আবহ এবং সেই সঙ্গে ইংরেজি শিক্ষা, এই সব কিছুর হাত ধরে বড় হচ্ছিলেন পরেশলাল রায়। ভারতে থেকে ভালো ইংরেজি শিক্ষা হবে না, এমনটাই ধারণা ছিল প্যারিলালের। অতএব নিজের সন্তানদের সেই ছোট বয়সে পাঠিয়ে দিয়েছিলেন বিলেতে। বাবার ইচ্ছা অনুযায়ী পরেশলালও চলে গেলেন লন্ডনে। কতই বা বয়স, 10 বছর পূর্ণ হয়নি। সেখানেই বেড়ে উঠলেন তিনি। লন্ডনের সেন্ট পল স্কুলে পড়াশুনো করলেন। কেমব্রিজ থেকে প্রথম এশীয় হিসেবে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর পড়াশুনো শেষ করলেন, আর সেই সঙ্গে শুরু করলেন বক্সিংও। তখন সেন্ট পল স্কুলে ভর্তি হয়েছেন সবে। 10 বছরের ছোট্ট ছেলে তিনি। এমন সময় আলাপ হলো বিলি চাইল্ডসের সঙ্গে। বক্সার বিলি তখন বক্সিং ট্রেনিং দিচ্ছেন ছোটদের। বিশ্ব চ্যাম্পিয়ন হননি। তার কাছে বক্সিং শিখতে শুরু করলেন পরেশলাল রায়। অচিরেই আলাপ হলো কিংবদন্তি বক্সার জিম ডিস্কালের সঙ্গে। এরপর জিম নিজেই শেখাতে লাগলেন পরেশলালকে। ধীরে ধীরে বক্সিং রিংকে ভালোবাসতে শুরু করলেন তিনি। ওই গ্লাভস জোড়া তার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠল। স্কুলে তো চ্যাম্পিয়ন হলেনই, পরে কেমব্রিজেও বক্সিং চ্যাম্পিয়ন হয়ে অক্সফোর্ড ব্লু খেতাব পেলেন। এরপর 1914 সাল ইংল্যান্ডে বান্টামওয়েট চ্যাম্পিয়ন হলেন পরেশলাল রায়। মাত্র 21 বছরের তরতাজা যুবক তিনি। প্রথম ভারতীয় হিসেবে বিদেশে গিয়ে বক্সিং জগতে এমন ছাপ রাখা সে এক বিশাল ব্যাপার। বাঙালি হলেও দীর্ঘদিন বিদেশে থাকার জন্য উচ্চারণে একটু টান এসে গেছে, কিন্তু দেশের জন্য মন কেমন করার সূচনাও সেই তখন থেকেই। 1919 সাল বিলেতের পাট চুকিয়ে বাংলার বুকে ফিরে এলেন পরেশলাল রায়। ইতিমধ্যেই পেরিয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ। ভাই ইন্দ্রলাল রায় সেই যুদ্ধে বীরত্ব দেখিয়ে শহীদ হয়েছেন। বাংলায় এসে পিএল রায় যুক্ত হলেন বেঙ্গল রেলওয়েতে, কিন্তু সে তো জীবিকার প্রয়োজনের জন্য। ভেতরে তো গেঁথে আছে বক্সিংই শুধু। দেশে ফিরে দেখলেন বক্সিং নিয়ে সেরকম কোনো উন্মাদনাই নেই। যেটুকু আছে তাও শুধু ব্রিটিশ এবং অ্যাংলো ইন্ডিয়ানসের মধ্যে। ভারতীয়দের মধ্যে এই খেলা নিয়ে তেমন কোনো উৎসাহই নেই। তাহলে এখান থেকেই তার যাত্রা শুরু হলো। বালিগঞ্জে নিজের বক্সিং ক্লাব তৈরি করলেন তিনি, এবং সেখানে বাঙালি তরুণদের ডেকে বক্সিং শেখাতে লাগলেন। সবটাই করলেন নিজের তাগিদে, খেলাটাকে ভালোবেসে। শুধু বক্সিং শেখানোই নয়, বেশ কয়েকবার নিজেও নেমেছিলেন রিংয়ে। সেই সময় ভারতের সেরা বান্টামওয়েট বক্সার ছিলেন এডগার ব্রাইড। ওল্ড এম্পায়ার থিয়েটারে তার বিরুদ্ধে খেললেন পরেশলাল রায়, এবং দাপটের সঙ্গে ব্রাইডকে হারালেনও। এরকম আরও প্রতিযোগিতায় নিজেই লড়তে লাগলেন। সেই সঙ্গে চলল বক্সিংয়ের প্রশিক্ষণও। শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে থাকলেন না, তৈরি করলেন বাংলার প্রথম বক্সিং ফেডারেশন। প্রথমে প্রতিষ্ঠাতা সম্পাদক, পরে সভাপতি হয়ে ভারতীয় বক্সিংকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার কাজ করতে লাগলেন। পিএল রায়ের হাত ধরেই একে একে সামনে আসতে লাগলেন সন্তোষ দে, ফণীন্দ্র কৃষ্ণ মিত্র, জনি নাটাল, আবুলাল আর অস্টিনের মতন বক্সাররা। তার হাত ধরে নতুন সূর্য দেখল ভারতীয় বক্সিং। একটা সময় যা কেবল বিদেশিদের খেলা ছিল, সেটা এখন ভারতীয়রাও শিখতে শুরু করলেন। পিএল রায় হয়ে গেলেন ভারতীয় বক্সিংয়ের জন্মদাতা। কেউ বক্সিং শিখতে এলে পিএল রায়ের অদ্ভুত একটা নিয়ম ছিল। বক্সিং শেখার ইচ্ছা প্রকাশ করলে প্রথমে জিজ্ঞেস করতেন যে সত্যি সে শিখতে চায় কিনা। সদুত্তর এলেই সজোরে এক ঘুষি। ওই রকম একটা ঘুষি খেয়েও যদি সে রাজি থাকতো শেখার জন্য, তখন নিজের বুকে টেনে নিতেন তাকে। এমনই ছিলেন তিনি। মৃত্যুর সময়ও শেষ শয্যায় বক্সিং গ্লাভসের ফলক সঙ্গী হয়ে থেকেছে। পরেশলাল রায় এক জ্বলন্ত ইতিহাস, ভারতের ক্রীড়া জগতের এক প্রাণপুরুষ। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।